আসসালামু আলাইকুম সবাইকে। মানে হ্যাডাম, বুঝছেন, হ্যাডাম দেখায় সবাই। হ্যাঁ, মানে ছাত্রদল ক্ষমতায় আসছে তাই হ্যাডাম দেখাইতে হবে। কেন বলতেছি কথাটা, যে ডেপুটি স্পিকারকে তো চিনেন সবাই। তো উনি সম্ভবত কোনো একটা স্কুল ভিজিটে গেছে কোথাও। তো বাচ্চাদেরকে সে 1 ঘন্টা বা 2 ঘন্টা যাবত রোদের মধ্যে দাঁড় করায় রাখছে। স্কুলের শিক্ষক, তো মুরব্বী, যথেষ্ট মুরব্বী দেখলাম, কিন্তু উনি তো ওই যে বললাম না যে আপনার নিয়ম মানিতে বাধ্য থাকিবেন। হ্যাঁ, আগর বাগর যা আছে সব নিয়ে সবগুলার কথা শুনতে আপনি বাধ্য থাকবেন, কিন্তু আপনি যে একজন শিক্ষক, আপনি সেই কথাটা ভুলে গেছেন। আপনি অনেক নেগেটিভ দাঁড় করাতে পারবেন, হ্যাঁ, ওনার কথা শুনতে হবে, আপনার সবুজ সাহেবের কথা শুনতে হবে। তো ডেপুটি স্পিকার এসে বলতেছে যে এই যে বাচ্চাগুলোর যে দাঁড় করে রাখছেন, কার অনুমতি নিয়ে দাঁড় করাইছেন, নাকি আপনি দাঁড় করাইছেন? তো উনি লাস্টে বলতেছে যে না স্যার, এরকম এরকম। মানে ডেপুটি স্পিকার যাবে, হ্যাঁ, সেই জন্য বাচ্চাগুলারে আপনার যে দুই পাশে দাঁড় করে রাখছে। এগুলো ছোটবেলায় ভুক্তভোগী আমরাও ছিলাম, কম বেশি ছোটবেলায় বইগুলোর ভুক্তভোগী আমরাও ছিলাম। তো আমরা এগুলো দেখছি বলে এখন একটু কথা বলতেছি আর কি। মানে গায়ে ভাই খুব আগুন ধরে যায় এগুলো দেখলে। হ্যাঁ, মানে আপনি কে, হু আর ইউ, যে আপনারা আমার এত সম্মান দিতে হবে? আপনি কে? তো ওই যে মানে বাদাম যে একটা আছে, ঘুরে ঘুরে খায় আর মনে করে যে দলের নাম বেচা খায়। হ্যাঁ, সেটার নাম হচ্ছে সবুজ। তো ছাত্রদল করে, ছাত্রদল করে, বুঝছেন, ছাত্রদল করে। এটা যদি শুই না থাকে তো আরো ভালো, আমি বলবো আর কি। তো ডেপুটি স্পিকার বলতেছে যে এইভাবেই তো আপনারা দলের দলের নাম ডুবাইয়া আপনারা মনে করেন যে দলকে ডুবান। আমার কাছে খুবই ভালো লাগছে ওনার কথা, এই কথাগুলো। তো বললাম না যে ভালো লোক যদি যায় না সব জায়গায়, দেখবেন যে আপনার প্রত্যেকটা জিনিসই আপনার ভালো রেজাল্ট দিবে আপনাকে। আপনি ইনপুট ভালো দেন না, আপনি ইনপুট ভালো দেন, দেখবেন যে আপনি আউটপুট অটোমেটিক্যালি আপনি ভালো পাচ্ছেন। আপনি ইনপুট ভালো দিবেন না, আপনি আউটপুট ভালো কই থেকে পাবেন? তো আমার কথা হচ্ছে যে এই যে এই যে ব্যক্তি, আমি নাম বলছি, হ্যাঁ, সে তারপরে তাকে আপনার এই যে ডেপুটি স্পিকার বলছে যে ইউনুকে ডাক দিচ্ছে, ইউনুকে ডাক দিয়ে বলছে যে হু ইজ দ্য পার্সন সবুজ, ওনার ব্যাপারে বলছে, আর বলছে যে এই যে টিচার দুজন আছে ওনাদেরকে শোকজ করান, হ্যাঁ, কেন ওনারা এরকম করছে। তো আমার কথা হচ্ছে কি ভাই জানেন, যে মানে সত্যি কথা বলি যে এই জিনিসগুলো দেখলে যেমন মন ভরে যায়, হৃদয় ভরে যায়, কথা বলতে ইচ্ছা করে। আর যখন এই যে আমি দেখছেন আজকে কিছুদিন যাবত আমি কিন্তু কথা বলতেছি না, আমি কথা বলতেছি না, কারণ ভাই আমি আমি ব্যথিত, আমি ভিতর থেকে ব্যথিত। সবাই সবার কষ্ট প্রকাশ করতে পারে না। মানে একটা জিনিস নিয়ে ব্যথিত সারা বাংলাদেশ, সেটা নিয়ে আমিও ব্যথিত। মানে এত বড় নিমক হারামি আমার মনে হয় যে মানে কি জানি বলে, বাপ মা ছেলের সাথে যে নিমক হারামি করলে যেটা হয়, ঠিক সেরকম নিমক হারামি করতেছে এই যে বাংলাদেশের মানুষের সাথে, এই যে জুলাই সনদ নিয়ে। তো যাই হোক, মানে বললাম না যে এভরিথিং হ্যাজ গোস টু লিমিট, মানে রিমেম্বার ইট, জাস্ট, মানে এইটুকুই বললাম, আর কিছু বললাম না। ভালো থাকবেন সবাই। আর হচ্ছে যে আমরা যেন এই কালচারগুলো থেকে বেরোয় আসি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।